তবে আমি চাই যে দেশের প্লেয়ার দেশে খেলুক। কিন্তু আসলে দেখি দেশ প্রাধান্য দেয় আগে নাকি আইপিএল মানে জুয়া। মনে হয় দিল্লির সময় খারাপ, এই জন্য মুস্তাফিজকে দরকার। না, আমাদের দেশের প্লেয়ার অন্য দেশে যে খেলবে সেক্ষেত্রে সে একটা ডিমান্ডেবল প্লেয়ার বলে তাকে হায়ার করেছে, এটা গুড। আমার কাছে মনে হচ্ছে এটা ভালো, কিন্তু আমরা চাই আমাদের দেশের প্লেয়ার, আমাদের দেশের যে প্লেয়ার সে আমাদের দেশের হয়েই খেলুক, এটা আমি চাই। এখন উনি যদি যেতে চায় ইন্ডিয়ায়, সেটা ওটা পার্সোনাল একটা ব্যাপার, কিন্তু আমি অ্যাজ এ দর্শক হিসাবে, অ্যাজ এ স্পোর্টসম্যান হিসাবে আমি চাই যে দেশের প্লেয়ার দেশে খেলুক, দেশের টিম হয়ে খেলুক। ইন্ডিয়া তো সবসময় আমাদের সাথে দুই নাম্বারই করে আসছে, আমাদেরকে পছন্দ করে না। সেক্ষেত্রে আমি চাইবো মুস্তাফিজ ভাইয়াকে একটাই মেসেজ দেওয়া উচিত যে উনি যা করছে এটা ভেবে চিন্তা করুক, কারণ ওনাকে অনেকেই ভালোবাসে, ওনাকে অনেকেই চাই, দেশের মানুষ চাই। তো দেশের মানুষ যেহেতু ইন্ডিয়াকে পছন্দ করতেছে না বা ইন্ডিয়ার প্রতি তারা ক্ষোভ রাখছে, তাদের কাজের কারণে আমরা তাদের প্রতি ক্ষোভ। এমনি পার্সোনাল তো তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তারা আমাদেরকে শত্রু ভাবছে, কিন্তু আমরা তাদেরকে শত্রু ভাবি না, বন্ধুসুলভ আচরণই আমরা করতে চাই তাদের সাথে। তো এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে উনি যদি অন্য দেশে চলে যায়, তাহলে এটা দেশের দর্শকের কাছে এটা কেমন হিসাবে নিবে দর্শকরা, নাও খারাপভাবেও নিতে পারে দর্শক উনাকে। আমার মনে হয় না যে না একটা ইফেক্ট পড়তে পারে বা দর্শক উনাকে ভালো মতো নাও নিতে পারে। এটা কি আমি চাইবো আমাদের দেশের প্লেয়ার দেশের হয়ে খেলুক। এখানে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এটা মানে দা কুমড়ো সম্পর্ক চলছে। তো এই জায়গা থেকে যদি আমরা অলরেডি বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে সব দিক থেকে বয়কট করছে, তারা আমাদের ট্রানজিট শিপমেন্ট বাতিল করছে, এরাও চাচ্ছে যে ওদের সাথে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করতে। কিন্তু এই মুহূর্তে আসলে সুধীরনরা যা বোঝে, বিসিবি যদি তাকে এনওসি দেয়, ওরা তো ভালো বোঝে আমাদের থেকে, ওরা সিদ্ধান্ত নেবে যে কী করা যায় আর কি। আর এর আগে কিন্তু ওরা বাংলাদেশ থেকে মানে মুস্তাফিজকে বা অন্য কাউকে করেনি, এত টাকা দিয়ে নেয়নি, এবং লাস্ট যে ওদের হয়েছে অকশন হয়েছে, তো অকশনে কিন্তু নেয়নি। তো এই জায়গা থেকে ওদের আসলে সর্বোচ্চ নীতি নির্ধারক চিন্তা করা উচিত। তবে যদি সব কিছু যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের বর্তমান বন্ধ থাকার অবস্থায় চলছে, তো এই জায়গা থেকে আমি মনে করি যে না যাওয়াটাই বেটার। সম্পর্ক না ভাই, খেলাধুলার উপরে সম্পর্ক, খেলাধুলা আর এমনি সম্পর্ক হলো সম্পর্ক। খেলাধুলার মধ্যে ঝগড়া, আবার খেলাধুলা শেষ হয়ে গেলে মিটমাট হয়ে যায়। এটা হলো ক্রিকেট খেলা, হলো ভদ্রলোকের খেলা। এটাই বেটা চান্স পাইছে, ভালো কিছু দেখাইবো, ওই ভালো কিছু করলে বাংলাদেশে আমাকে ভালো লাগবে। মোস্তাফিজুর রহমান অনেক ভালো বলার, হ্যাঁ, আগে রিজার্ভ করতো ওই টিমে খেলার, কিন্তু এখন করছে যাক, গুরুত্বটা বুঝছে যে আসলে একজন পিচ বা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান যে খেলতেছে ভাল লাগে আমাদের বাংলাদেশে, কথা বুঝছেন? নেয় এখন গুরুত্বটা বুঝছে যে আসলে একটা বলার নাই, ওই যে যেরকম নেয় এরকম। এখন 6 কোটি টাকা দিয়ে নিছে, আগে যদি নিত তাই 3 কোটি দিত, এখন 6 কোটি পাইছে। কিন্তু আসলে দেখি দেশ প্রাধান্য দেয় আগে নাকি আইপিএল, ওটা হলো মোস্তাফিজের উপরে ডিপেন্ড করে সবটা। আমার কথা হলো যে মোস্তাফিজ কেন, তাসকিন হইলো তাসকিনের যাওয়ার কথা, দেশে আগে তারপরে হইলো আইপিএল। এখন যেহেতু অ্যাভেলেবেল প্লেয়ার আছে, একজন গেলে সমস্যা নেই, কিছু করার নেই, যাও খেলুক, খেলা নিজের আরো ক্যারিয়ারটা বড় করুক। মনে হয় দিল্লির সময় খারাপ, এই জন্য মুস্তাফিজকে দরকার। তাছাড়া আমার আর কিছু মনে হয় না, দিল্লি সময় খারাপ দেখেই মুস্তাফিজকে নিতে, কারণ সে ভালো বলার, আইপিএল এর মধ্যে ভালো, আগে অনেক ভালো পারফরমেন্স দেখাইছে, এই জন্য মনে হয় মুস্তাফিজকে ওরা অফার করতেছে, তাও 6 কোটি রুপিতে। তাছাড়া ভারতে অনেক ভালো বলার আছে, বাট মুস্তাফিজের মতো তো আর কেউ না। বর্তমান পরিস্থিতিতে ভারতের সাথে আমাদের যে বৈষম্যটা, আমার মনে হয় না উচিত, কারণ বাংলাদেশের সাথে তো ভারতের বুঝে নেই, তো এখন যে অবস্থা দেশের, ভারতের সাথে জয়েন করাটা এখন ঠিক হবে না জাতির জন্য, এদের বাংলাদেশি হিসাবে ঠিক হবে না। এখন দেশের খেলা যেহেতু, আগে দেশকে প্রাধান্য দিতে হবে। এখানে মনে করেন কিছু একটা আমার যতটুকু আমার ইয়াতে মনে হয় কিছু একটা ঘাবলা আছে, বুঝছেন? যেহেতু কারণ প্রতি বছর শুরু থেকে কিন্তু প্লেয়ার চয়েস করা হয়, কার কত বাজেট দিয়ে সেটা নেওয়া হয়। তো এখন খেলা শুরু হয়ে গেছে, তার স্টার্টিংয়ের পরে কেন তাকে নিচ্ছে, এগুলো একটা রহস্য তো অবশ্যই আছে, এটা তো সবাই বোঝে, যারা বোঝে তারা তো বোঝে। এই জন্য এখন তারা নিছে। কারণ এখন কী রহস্য ওনাদেরটা তো আর আমরা বলতে পারবো না। এখন কমিটিরা, আইপিএল কমিটিরা কীভাবে তারা কী হিসাব করে করছে তারাই জানে। তবে আমার মতে এই জিনিসটা করা ঠিক হয় না, কারণ একটা প্লেয়ারকে স্টার্টিং অবস্থায় তাকে নেওয়া উচিত, আলাদা যে কোনো যেহেতু প্রতিবারই নেওয়া হচ্ছে, তাকে রাইখে নিতে মানুষের সমালোচনায় পড়তে মানুষের অনেক কৌতূহলের ভিতরে পড়ে যায়, আসলে কি হতে যাচ্ছে, কেন তাকে প্রথমে নেয় না, কেন তাকে পরে নিছে, একটা বিভ্রান্তির ভিতরে পড়ছে। তারাও অনেক নানান প্রশ্নের সম্মুখীন হতে পারে এই বিষয়ের জন্য, যে কেন ফার্স্টে তাকে নেওয়া হলো না, কেন এখন এত টাকা দিয়ে তাকে কেন নেওয়া হলো। এই জন্য ওনারাই ভালো জানে এগুলো বিষয়। এমনি তো আমাদের সাথে তাদের সম্পর্ক তেমন ভালো নাই, এর ভিতরে এত টাকা দিয়ে নিচ্ছে, তো মনে করেন
অবিশ্বাস্য মনে হচ্ছে, যেহেতু কারণ খেলাই মাঝখানে ওনাদের সাথে যুদ্ধের কারণে খেলাই স্থগিত করে দিয়েছে, এটা আপনারাও জানেন আমরাও জানি। এখন আসলে কি বলবো, বলার কিছু না, এখন দেখতে হবে, এছাড়া কিছু নেই ভাই। আমাদের মেন হচ্ছে বিসিবি যদি অনুমতি দেয় তাহলে সে যেতে পারে, আর বিসিবি অনুমতি না দিলে তার এখতিয়ার নাই যাওয়ার। তাদের যে কোনো দেশ তারে অফার দেখ, সে যেতে পারবে না, বিসিবির অনুমতি লাগবে তার। কারণ জাতীয় দলে সে ওখানে অনুমতি দিলে তারপর সে যে কোনো দেশে হায়ার করে তাকে নিতে পারবে, আর অনুমতি না দিলে সে যেতে পারবে না। হয়তো এমন কিছু দিছে বিদায় তাকে নেওয়া হচ্ছে, নাহলে তো সে যাইতে পারতো না। দয়া করি যে সব কিছু ঠিক হয়ে যাক, সব দেশের সাথে সব দেশ পরিস্থিতি ভালো হোক, আমরা এটাই চাই। সবাই সুন্দরভাবে বসবাস করি, প্রত্যেকটা দেশ যেন ভালো থাকে, সম্পর্ক বজায় রাখে, এটাই আমার কামনা। বর্তমানে মনে হচ্ছে জয়েন করা উচিত। কি জন্য? এটা বাংলাদেশের এক প্রকার রেমিটেন্স আসবে, এক। দ্বিতীয়ত পরবর্তীতে আরও তাকে নিয়ে আরও মুস্তাফিজকে আরও বেশি দাম দিয়ে নেওয়ার একটা পসিবিলিটি থাকবে। এবং তার আইপিএল ছাড়াও এবং এসপিএল, পাকিস্তান প্রিমিয়ার লিগ, বিভিন্ন লিগে ওকে ডাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় খেলা উচিত। আইপিএল তো আমার দৃষ্টিকোণ থেকে এটা এক প্রকার জুয়ার মতোই মনে হয়, কারণ এখানে দেখা যায় অনেক সময় প্রক্সি হয়, এটা অনেক সময় প্রকাশ পায়, ম্যাচ ফিক্সিং হয়। এই দিক থেকে দেখা যায় অনেক সময় এগুলি জুয়ার মতোই মনে হয়। সেই ক্ষেত্রে এখন যেহেতু খেলোয়াড়, আমাদের বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজ, তার একটা ভালো প্রেজেন্ট করবে বাংলাদেশের পক্ষ থেকে, একটা সব কিছু দিক থেকে দেখা যায় ভালো পারফর্ম করবে, সব সারা বিশ্ব দেখবে আর কি। সেই হিসেবে মুস্তাফিজ আমার দিক থেকে জয়েন করা উচিতই মনে হয় আর কি। এই আমার মনে হয় যাওয়া উচিত, কারণ বাংলাদেশে এর আগে কোনো প্লেয়ারে 6 কোটি দিয়ে হায়ার করে নাই। সেই হিসাবে মুস্তাফিজ 1 নম্বরে থাকবে। এই সম্মানটা রাখার জন্য তার যাওয়া উচিত। আর না যাওয়া উচিত কি জন্য, যে ইন্ডিয়ার একটা উচিত শিক্ষা দেওয়া উচিত বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে একটা দ্বন্দ্ব চলতেছে এটার জন্য। কিন্তু খেলার দিক হিসেব করলে যাওয়া উচিত। মানে আমিও একজন বলার হিসেবে বলতেছি, আমি যদি মুস্তাফিজের জায়গায় থাকতাম অবশ্যই যাইতাম, কারণ আমার কেরিয়ারও বাড়তেছে, আবার আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি, আবার আমার দামও বাড়লো, সেই ক্ষেত্রে যাওয়া উচিত। আইপিএল মানে এখন, প্রথমে যখন আইপিএল ছিল সবাই মানে খেলা উপভোগ করতো, এখন তো পুরো জুয়ায় মানে চেঞ্জ হয়ে গেছে। এখন সব আইপিএল মানে জুয়া, প্রত্যেকটা ছেলেদের ফোনে। মানে বুঝতে পারবেন না যে আপনার ফোনে বা আমার ফোনে আছে, ক্যাসিনো অ্যাপস আছে। এই জুয়া খেলা আইপিএলে পুরো জুয়ায় পরিণত করে দিছে। সেই ক্ষেত্রে মানে আইপিএলটা এখন নষ্ট হয়ে গেছে, জুয়ায় পরিণত হয়েছে। ওরা হায়ার করছে 6 কোটি টাকা, সে টাকা পাইছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। সবাই বলবে যে না, 6 কোটি টাকা দিয়ে বাংলাদেশের একটা প্লেয়ার কিনছে। সে তার জায়গা থেকে, এখন সে টাকার লোভে যাচ্ছে নাকি ক্রিকেটকে ভালোবেসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, সেটা তার মনই জানে। আমরা তো বুঝতেছি যে না, ক্রিকেটকে ভালোবেসে যাচ্ছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, আমরা তো এটাই জানতেছি।